পবিত্র দিন, জুমার দিন। আজকে এই পবিত্র দিনে আপনাদেরকে আমার বুকের কাছে পেয়ে আমি স্নেহের ডোরে বেঁধে নিলাম। ভালোবাসা, মহব্বতের বন্ধনে আমরা সকলে আবদ্ধ। দেশ জাতিকে আবদ্ধ করার সুদৃঢ় সংকল্প নিয়ে আপনারা অগ্রসর হচ্ছেন। একটি আদর্শের উপরে, একটি ভিত্তির উপরে। সেই আদর্শ হচ্ছে হারিয়ে যাওয়া মানবিক মূল্যবোধকে আবার ফিরিয়ে আনা। হারিয়ে যাওয়া মানবিক মূল্যবোধ, ন্যায় নীতিকে আবার সমাজে প্রতিষ্ঠিত করা, যাতে আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হন, কেবলাজান আমাদের উপর খুশি হন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর খুশি হন এবং সেই দোয়া আমাদের উপর আসে, জাতির উপরে আসে। উচ্ছৃঙ্খলতা, উগ্রতা, সীমা লঙ্ঘন হচ্ছে শয়তানের পথ। আর শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন। ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সে চায় না মানুষ মঞ্জিল মকসুদে পৌঁছাক। সে চায় না মানুষ পৃথিবীতে শান্তি লাভ করুক এবং পরকালে চিরজীবনে তারা শান্তিতে থাকুক, এর শয়তান চায় না। তো মানব সৃষ্টির প্রথম থেকেই শয়তানের এই জিদ, এই ক্রোধ আদম সন্তানের উপরে এবং আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনা শক্তি নিয়ে সে এবং হায়াত নিয়ে সে মানুষের বিরুদ্ধে লেগে আছে। আজ প্রযুক্তির উন্নয়ন ঘটেছে, বিজ্ঞানের অনেক নব নব আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের অলক্ষ্যে হারিয়ে যাচ্ছে আমাদের মানবিক মূল্যবোধ, নীতি এবং নৈতিকতা, মায়া এবং মমতা। অত্যন্ত পরিতাপের বিষয় যে আজকে মানুষের জীবনে কোনো মূল্য নাই। সম্পদের মূল্য আছে, অর্থের মূল্য আছে, সম্পদের মূল্য আছে, গাড়ি বাড়ির মূল্য আছে, ইমারত দালান কোঠার মূল্য আছে, কিন্তু মানুষের জীবনের মূল্য নাই, সে মায়া নাই, সে প্রীতি নাই, সে প্রেম নাই, সে চোখের পানিও নাই। একটা মানুষ মরে গেলে আগে মানুষ কান্নাকাটি করত, ভয় পেত এবং কত পবিত্রতার সাথে গিয়ে দাফন করত অথবা শেষকৃত্য করত। কিন্তু আজ মানুষ মানুষকে টুকরা টুকরা করে ড্রামের মধ্যে ভরে বিভিন্ন জায়গায় ফেলে রাখে। তো আমরা দেখি মৃত লাশের সাথে ধর্ষণ করতেও আমাদের বাংলাদেশে আমরা দেখি। ধর্ষণের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে এবং মানুষ হত্যার সংখ্যাও ঠিক সমান্তরাল ভাবে বৃদ্ধি পেয়েছে। এটা কোনো জাতির জন্য শুভ লক্ষণ হতে পারে না, এটা বিশ্বের জন্য শুভ লক্ষণ নয়। এটা কুশিক্ষা, এটা পরিবেশের কারণে হয়েছে, আমাদের সমাজ জীবনে এটা ঢুকানো হয়েছে। যারা দেশ জাতিকে পরিচালিত করেছে, সমাজের উপরে কর্তৃত্ব করেছে, জাতির উপরে কর্তৃত্ব করেছে, তাদের মাধ্যমেই এই বিষ, এই ভয়াবহ রোগ আমাদের মধ্যে প্রবেশ করেছে এবং আমাদের ভাগ্য দিন দিন অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। মানুষের পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, মাথা গোঁজার ঠাঁই নাই, সুচিকিৎসা নাই, নাই বলতে নাই, কিছুই নাই, সুশিক্ষা নাই। আমরা কি এই জন্য দেশ স্বাধীন করছিলাম? সেই 1757 সালে আমাদের পলাশী রামরো কাননে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর থেকে অদ্যাবধি আমরা বাংলার মানুষ কি শান্তি পেয়েছি, সম্মান পেয়েছি, সমৃদ্ধি পেয়েছি? পাই নাই। আমরা নিষ্পেষিত হয়েছি, নির্যাতিত হয়েছি, প্রতারিত হয়েছি, প্রবঞ্চিত হয়েছি। তাই এখান থেকে ঘুরে দাঁড়ানোর সময়, কারণ জাতি হিসেবে আমাদেরকে বাঁচতে হবে। আমরা পূর্ব বাংলায়, এখনকার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 92% মুসলমান। আমরা মুসলমানদের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি। যারা ধর্ম প্রচার করেন তারাও, অথবা যারা ধর্মহীনতার পক্ষে যান তারাও শুধু মানুষের ভিতরে হানাহানি, মারামারি এবং মানুষের ভিতর শত্রুতা, মানুষ মানুষের পিছনে লেলিয়ে দেওয়ার এক অজ্ঞতা প্রসূতই হোক অথবা জ্ঞানতই হোক, তারা সেই দুর্ঘটনা ঘটিয়ে চলেছেন, যার ফলাফল আমাদের সামনে উদ্ভাসিত।
আজকে ধর্মের নামে রক্তক্ষয়, আজকে মানুষের আজকে আজকে দেশ শাসনের নামে রক্তক্ষয়, আজকে রাজনীতির নামে রক্তক্ষয়। অর্জন কি? অর্জন তো কিছুই না, অর্জন হইতেছে হাহাকার, অর্জন হইতেছে গরিবের দারিদ্র, দরিদ্র মানুষের দারিদ্র আরো বৃদ্ধি পাওয়া। আজকে 9 কোটি মানুষের উপরে দেশে আজকে তারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। গতকালই দেখলাম যে আগামী 2 মাসের মধ্যে 13টি জেলায় দুর্ভিক্ষ হইতে পারে, খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। কেন? আমরা তো জাতি হিসাবে অত্যন্ত সম্মানী জাতি হিসাবে ছিলাম। আমাদের স্বাধীনতার সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত, আজ থেকে 300 বছর আগে, আমরা তো জাতি হিসেবে সমৃদ্ধশালী জাতি ছিলাম, সম্মানিত জাতি ছিলাম। আমাদের সম্পদের তো অভাব ছিল না। পৃথিবীর 33 ভাগ সম্পদ এই বাংলায় আল্লাহ দান করেছিলেন। এই সম্পদ নিয়ে পৃথিবীর বহু দেশ বড় হয়েছে, কিন্তু আমরা ধীরে ধীরে ষড়যন্ত্রের কশাঘাতে জর্জরিত হয়ে, ষড়যন্ত্রের বেড়াজালে নিবিষ্ট হয়ে, এবং এমন এক কুহেলিকার পিছনে, এমন এক তিমির অন্ধকার আমরা নিক্ষিপ্ত হয়েছি, যেখান থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না। এখান থেকে বের হয়ে আসতে হবে, কারণ এক সময় বাংলায় মানুষ ছিল 2.5 কোটি, এখন বাংলার মানুষ, তারপর বাংলার মানুষ হলো 4.5 কোটি, তারপর বাংলার মানুষ হলো 7.5 কোটি 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময়। এরপরে বাংলার মানুষ হলো আরো 9 কোটি, তারপর বাড়তে বাড়তে এখন 18 কোটি। মাত্র 56,000 বর্গ মাইল এলাকা, আমাদের আয়তন তো বাড়ে নাই, কিন্তু আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের চাহিদা বাড়ছে। এই জনসংখ্যা যখন 36 কোটিতে যাবে বা 40 কোটিতে যাবে, আমাদের কি উপায় হবে? আমাদের অন্ন কোত্থেকে আসবে? আমাদের বর্তমানে যেই জনসংখ্যা, তাই তো এখন দুর্ভিক্ষের কথা শোনা যায়। গতকালকেই সংবাদে দেখলাম যে 13টি জেলায় 1.5 কোটি মানুষ খাদ্যাভাবের ভিতরে পড়তে পারে। তো পরিস্থিতি কত ভয়াবহ! 9 কোটি মানুষের উপরে দারিদ্র সীমার নিচে নেমে গেছে। এমন পরিস্থিতি আমাদের সামনে আসবে, এটা তো আমরা কোনোদিন কল্পনা করি নাই। তবে বিশ্ব হলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব আমাদেরকে বলে গেছিলেন যে, বাবা, কঠিন সময় আসবে সামনে, তবে তোমরা ভয় পেও না, আল্লাহর রহমতও তোমাদের সাথে থাকবে। আল্লাহর রহমত কাদের সাথে থাকবে? যারা আল্লাহকে ভয় করে, প্রকৃত অর্থেই ভয় করে, কারণ আল্লাহ পাক তো অন্তরে খবর রাখেন। আল্লাহু আলিমান বেজাতে সুদূর, আল্লাহ তো অন্তরে খবর রাখে, তার মন কি বলে না বলে, কে কি চিন্তা করে না করে, সবই তো আল্লাহ জানেন। আর আল্লাহ তার বন্ধুদেরকে জানিয়ে দেন। তাই আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, এক অদ্বিতীয় সত্তা। তিনি আমাদেরকে আগুন, পানি, মাটি, বাতাস থেকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইন্নাজ জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য। আমাদেরই বিচার হবে, অন্য কোনো সৃষ্টির বিচার হবে না। কিন্তু আমরা সেই সৎ পথ ছেড়ে দিয়ে কুপথে এই খানিকক্ষণে পৃথিবী অর্জনের জন্য যা খুশি তাই করে বেড়াচ্ছি। এবং যারা শাসক বর্গ দেশকে শাসন করেছেন, তারা 54 বৎসর স্বাধীনতার পরেও, 71 সালে এই রক্তক্ষয়ী স্বাধীনতার পর 54 বৎসর তারা আমাদেরকে কি দিলেন? কিছুই দেন নাই, শুধু নিজেদের স্বার্থ উদ্ধার করেছেন। গরিবের রক্ত চুষে খেয়ে টাকার পাহাড় বানিয়েছেন এবং বিলাসিতার সাগরে, ভোগ বিলাসের সাগরে ডুব দিয়েছেন। এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষ যেই তিমিরে ছিল, যে অন্ধকারে ছিল, সে অন্ধকারে ডুবে যাচ্ছে। অন্ধকার মহাসমুদ্রের ভিতরে আমরা হারিয়ে যাচ্ছি। আমরা এই 18 কোটি মানুষ মাত্র 56,000 বর্গ মাইল এলাকার মধ্যে, এই সংখ্যা যখন আমাদের 36 কোটিতে দাঁড়াবে, মাল্টিপ্লাই করে যখন 36 কোটি হবে, তখন আমাদের কি উপায় হবে? আর বর্তমানেই বা আমাদের কি উপায় আছে? আমাদের অন্ন কোত্থেকে আসবে? বস্ত্র কোত্থেকে আসবে? বাসস্থান কিভাবে নির্মিত হবে? আমাদের শিক্ষা দীক্ষার কি হবে? আমাদের চিকিৎসা ব্যবস্থা কি হবে?
আমাদের চাকরি বাকরির কি হবে, ব্যবসা বাণিজ্যের কি হবে, আয় রোজগারের কি হবে, সেদিকে কারোর কোনো খেয়াল নাই। শুধুমাত্র মানুষ উস্কে দিয়ে খানিকক্ষণের উন্মাদনার মধ্যে ফেলে দেশবাসীকে দেশবাসীকে রক্তের মুখে ঠেলে দিয়ে, হানাহানি মারামারির মুখে ঠেলে দিয়ে, গুলির মুখে ঠেলে দিয়ে, রক্তের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতার স্বাদ আস্বাদন করা আর নিজেদের আখের গোছানোই হইতেছে বর্তমান রাজনীতির একমাত্র ধ্যান জ্ঞান। এটা তো আমরা বেশি দিন সইতে পারবো না, কারণ বাস্তবতা তো আমাদেরকে ছাড়বে না। আমাদের চতুর্দিক দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো, আমরা যাব কোথায়? যদি আমাদের দেশে বহিঃশক্তির আক্রমণ আসে, আমরা কোথায় যাব? আমাদের নিজেদের দেশের মধ্যে থেকেই আমাদের প্রতিরোধ করতে হবে। আর সেই প্রতিরোধের জন্য যে প্রতিরক্ষা বাহিনী দরকার, তাকেও পঙ্গু করে রাখা হয়েছে ছলে বলে কলে কৌশলে। কোন দিক থেকে আক্রমণ আসবে, কারা আক্রমণ করবে, তা তো আমরা জানি না। কোনো দেশই চিরদিনের বন্ধু নয়, কোনো দেশই চিরদিনের শত্রু নয়। যে কোনো দিক থেকে আমাদের দেশের উপরে আঘাত আসতে পারে। তখন তো আমাদেরকে আমাদের দেশের মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচাতে হবে। তখন আমরা কোথায় যাব? কোনো দেশের ভিতর যাওয়ার তো সুযোগ নাই, কারণ চতুর্দিক দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো। একমাত্র বঙ্গোপসাগরের দিকে যাওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নাই। প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্ভেদ্য করা হয় নাই। বিপুল পরিমাণ বাজেট প্রতিরক্ষায় দেওয়া হয় নাই। স্বাস্থ্য খাতে দেওয়া হয় নাই। শিক্ষা খাতে দেওয়া হয় নাই। গৃহ নির্মাণ খাতে দেওয়া হয় নাই। বস্ত্র খাতে দেওয়া হয় নাই। নব নব আবিষ্কারের মধ্যে দিয়ে দেশকে উন্নতির দিকে ধাবিত করা হয় নাই। এটা অত্যন্ত পরিতাপের বিষয়, মর্মবেদনার বিষয়। ভাই বোনেরা আমার, আজ আপনার উপলব্ধি হয়তো করতে পারছেন, হয়তো করতে পারছেন না। কিন্তু বাস্তবতা যখন নিকটবর্তী হবে, সত্যিকার অর্থেই যখন সেই বাঘ এলো রে অবস্থা, সেই সত্যিকারের বাঘ যেদিন আসবে, সত্যিকারের বিপদ যেদিন আমাদেরকে চেপে বসবে, সেদিন কিন্তু আমার কথাগুলি আপনাদের মনে পড়বে যে আমি কথাগুলো বলেছিলাম। এবং আমার আশঙ্কা আগামী 1 বছরের ভিতরে এই ধরনের কিছু ঘটার সম্ভাবনা আছে। তাই জাকের পার্টি আমার কেবলজান হুজুর প্রতিষ্ঠিত করেছিলেন। যদিও তিনি এই আদর্শ, এই সুরভি ছড়িয়েছেন 80 বছর আগের থেকে। দাদা হুজুর কেবলাজানের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করে, সর্বোচ্চ মাকাম অর্জন করে, আল্লাহর ইচ্ছায় তেনাকে আবার পৃথিবীর দিকে ঘুরিয়ে দিয়ে তারপর হেদায়েতের ভার দিয়ে দাদা হুজুর কেবলাজানের মাধ্যমে আল্লাহ পাক এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কেবলাজানকে 80 বছর আগে সেই শেরপুর থেকে এনায়েতপুর হয়ে তারপরে আমার খাজা বাবাকে আটরশি পাঠাইছিলেন। এবং আটরশি সেই 80 বছর আগে জঙ্গলাকীর্ণ এলাকায়, সেই জঙ্গলাকীর্ণ এলাকায় ক্ষুদ্র কুটিরে বসে তিনি যে মহাসত্যের বাণী প্রচার করেছেন, আজ ধীরে ধীরে তা বিস্তৃতি লাভ করছে আল্লাহ তাআলার আল্লাহ তাআলার ইচ্ছায় এবং আল্লাহ পাক কর্তৃক সৃষ্ট পরিবেশের সাথে সাথে মানুষ উপলব্ধি করছে কে আসল আর কে নকল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত একটি দেহের মতো, তার যেকোনো স্থানে টোকা লাগলেই সারা দেহ অনুভব করবে। আমাদের সেই মহব্বতের বন্ধন কি আছে? নাই। আমাদের রাসূল আমার কেবলাজান হুজুর পাক জবানে প্রায়শই বলতেন, একতার বলে সবে হও বলিয়ান, উড়িবে আকাশে তব বিজয় নিশান। আর বলতেন, তোমরা আমার মুরিদ হও বা নাই হও, একজন ভালো মানুষ হও। তোমরা আমার মুরিদ হও বা নাই হও বাবা সকল, হে আমার দেশবাসী, তোমরা ভালো মানুষ হও। অর্থাৎ শান্ত হও, ভদ্র হও, জ্ঞানী হও, বিনয়ী হও, চিন্তাশীল হও এবং সৎ গুণে গুণান্বিত হও। তবেই তোমাদের নিকট থেকে গোলাপের সুরভি বেরিয়ে আসবে। গোলাপের ঘ্রাণ তোমাদের মধ্যে থেকে বের হবে। সচ্চরিত্রের ঘ্রাণ তোমাদের মধ্যে থেকে বের হবে। তোমাদের কর্মের মধ্যে দিয়ে ধর্মের সুবাতাস ছড়িয়ে পড়বে।
সৎকর্মের মধ্যে দিয়ে পবিত্র ধর্মের সুবাতাস ছড়িয়ে পড়বে। মানুষ হইতে হবে মানুষ যখন, মুখে হাসি, বুকে বল, প্রেম ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন। যতক্ষণ পর্যন্ত মানুষ মানবিক মূল্যবোধের পথে ফিরে না আসবে, যতক্ষণ পর্যন্ত মানুষ মনুষ্যত্ব লাভ না করবে, শিশুর মতো পবিত্র না হবে, আমরা সেই শিশু হিসেবে পৃথিবীতে এসেছিলাম, কাঁদতে কাঁদতে এসেছিলাম। আল্লাহ বলেন, এই পৃথিবী আমাদের ভালো লাগে না এই জন্মের পরে, কিন্তু আল্লাহ পাক বলেন তুমি তারপরে ধীরে ধীরে পৃথিবীর আলো বাতাসের সাথে আমরা ধাতস্থ হয়েছি, আমাদের অতীতকে আমরা ভুলে গেছি, কোথায় ছিলাম, কোথায় আছি এবং কোথায় ছিলাম, আমাদের আমাদের অবস্থান ছিল কোথায়। সেই মাতৃগর্ভ হয়ে আমরা পৃথিবীতে আসলাম, তারপর পৃথিবীতে আমরা ধাতস্থ হলাম, এখন অতীতকে ভুলে গিয়েছি, আবার সেদিকেই ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে এসেছো সেদিকে প্রত্যাবর্তন করো। অতএব ফিরে যেতে হলে ওই শিশুর মতো পবিত্র হতে হবে। তাই দয়াল নবী ইরশাদ করেন যে প্রতিটি শিশুই, সে যে ধর্মের সন্তানই হোক না কেন, প্রতিটি শিশুই মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। অর্থাৎ ইসলামী ফিতরাত হচ্ছে একটি শিশুর চরিত্র, একটি শিশুর পবিত্রতার সরলতা। একটি শিশু যেমন পবিত্র, সেটাই হইতেছে ইসলামী ফিতরাত, মুসলমানের চরিত্র। তাই পবিত্র হইতে হবে, মানুষ হইতে হবে, জবানকে পবিত্র করতে হবে, কল্পনাকে পবিত্র করতে হবে, দৃষ্টিশক্তিকে পবিত্র করতে হবে, তারপর চিন্তা ভাবনাকে পবিত্র করতে হবে, তারপর শ্রবণ, জবানকে পবিত্র করতে হবে। এই জবান দিয়ে মানুষকে পাগল বানানো যায়, এই জবান দিয়ে মানুষকে স্নেহের ডোরে আবদ্ধ করা যায়, এই জবান দিয়ে মানুষকে স্নিগ্ধ শান্ত করা যায়, আদর্শ পরিবেশ, আদর্শ রাষ্ট্র সংসার, বিশ্ব সংসার গড়ে তোলা যায়। আবার এই জবান দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করা যায়, মানুষের অন্তরে আঘাত দেওয়া যায় এবং মানুষের উপর মানুষকে খেপিয়ে দেওয়া যায়। তাই জবানের বিচার হবে, জিহ্বার বিচার হবে, কণ্ঠনালীর বিচার হবে, চোখের বিচার হবে, কানের বিচার হবে। তাই কেবলাজার পাক জবানে ফরমাইতেন, বাবা তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, তাহলে তোমরা চিন্তা, বর্ণনা, কল্পনা, শ্রবণ, দর্শনকে তোমরা পবিত্র করো এবং বর্ণনকে পবিত্র করো, জবানকে পবিত্র করো। সতর্ক হও, এই পৃথিবীতে থাকবা না, তোমার আগে বহু মানুষ আসছে, বহু রাজা ধীরাজ আসছে, কত ফেরাউন, কারুন, নমরুদ আসলো, কত রাজা বাদশাহ দুনিয়াতে আসলো, তারা কোথায় বায়ু সমুদ্রে হারিয়ে গেছে। শুধু তারাই আছে যারা আল্লাহর রহমত প্রাপ্ত, শুধু তারাই, তাদের নামই প্রচারিত আল্লাহর তরফ থেকে, যা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন। আল্লাহ তাআলার প্রিয় পাত্র যারা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে নির্ধারিত বান্দাদেরকে আল্লাহ তাআলা অগ্নি পরীক্ষা করে তারপর আল্লাহ কবুল করেন। কুরআনুল কারীমে এসেছে, অগ্নি পরীক্ষা করে কবুল করেন, এরপর যা তার সান্নিধ্যে নিয়ে যান, এরপর তার ভিতরে জ্ঞান, গুণ এবং শক্তি প্রবিষ্ট করান, পুত পবিত্র করে খোদাই শক্তি দিয়ে, পবিত্র শক্তি দিয়ে তিনি আবার ঘুরিয়ে দেন পৃথিবীর মানুষকে টেনে সেই দিকে নিয়ে যাওয়ার জন্য। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইউদলিল ফামান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। হে নবী, আমি যদি কাউকে হেদায়েত দান না করি, তাহলে তার জন্য আপনি মুর্শিদ রূপী অভিভাবক পাবেন না। কোরআন শরীফে এসেছে পীরের কথা মুর্শিদ রূপে, ওয়া ইউদলিল ফামান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। তাদের জন্য আপনি বান্ধব রূপী পথ প্রদর্শক এবং অভিভাবক পাবেন না। সেই মুর্শিদের মতো বন্ধু নাই, কামেল মোকাম্মেল মুর্শিদ ভাগ্য গুণে মিলে, এবং তিনি প্রকৃত অর্থে অভিভাবক হইতে পারেন, তিনি অভিভাবক সৃষ্টি করতে পারেন, তিনি গার্জিয়ান হইতে পারেন। আমরা ভাগ্য গুণে বিশ্বরী খাজা ফরিদপুরকে বাংলার মাটিতে পেয়েছিলাম, আল্লাহ সেই তাজাল্লির জ্বলন্ত সূর্যকে আমরা বাংলার মাটিতে পেয়েছিলাম, আল্লাহ তাআলার প্রেমের এবং রহমতের পূর্ণ চাঁদকে আমরা বাংলার মাটিতে পেয়েছিলাম, যা উদিত হয়েছিল মক্কাতুল মুকাররমা হয়ে মদিনাতুল মুনাওয়ারায় পূর্ণতা লাভ করেছিল। সেই চাঁদ বিম্বিত হয়েছিল আখেরি জামানায় বিশ্ব অলি কেবলাজান সাহেবের ওজুদ রাজ্যের মধ্যে, এই বাংলায় সেই সিরাজ মনিরা,
সেই সিরাজ ও মনিরা, সেই জ্বলন্ত চেরাগ, সেই জ্বলন্ত চেরাগ, সজ্বলন্ত আলো, আল্লাহর তাজাল্লি, আল্লাহর নূর, যার আকর্ষণে পাগল পারা হয়ে পৃথিবীর মানুষ দলে দলে জীবন উৎসর্গ করেছে, সেই কদমে নিজেদেরকে বিসর্জন দিয়েছে, সেই কদমে আরশ হতে রহমত ঝরে গো, আল্লাহ তাআলা অবারিত রহমত ঝরেছে। সেখানে আশেক কুল মাসুকের সাথে মিলিত হয়েছে। তাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন যে আমার উম্মতের মধ্যে তোমরা যদি আল্লাহ তাআলার কাছে বসতে চাও, তা আল্লাহর ওলির কাছে বসো, যিনি আল্লাহকে পেয়েছেন, যিনি আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন, তার কাছে বসো। আল্লাহর কাছে বসার নেক মকসুদ তোমার পুরা হবে। হাদিস, সহিহ হাদিস। কিন্তু ভাগ্য গুণে পাওয়া যাবে সেরকম কামেল মোকাম্মেল মুর্শিদ আমরা ভাগ্য গুণেই পেয়েছি। তিনি আমাদেরকে আল্লাহর ইচ্ছায় তিনি ভবিষ্যতে আমাদেরকে বাঁচার জন্য একটি পথ করে দিয়ে গেছেন, নূহের তরী দিয়ে গেছেন। যেই পথটি হচ্ছে জাকের পার্টি, যে আদর্শটি হচ্ছে জাকের পার্টি, ঈমান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খেদমতের ভিত্তির উপরে, অর্থাৎ ইসলাম, ঈমান ও ইহসানের ভিত্তির উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করে জাকের পার্টি উপহার দিয়ে গেছেন এবং বলেছেন, বাবা এই নীতি এবং আদর্শ তোমরা ধরে থেকো এবং তোমরা অবিচল থেকে ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধ করো জাতিকে। কারণ তিনি জানতেন, আল্লাহ তাআলা তেনাকে জানাইছিলেন যে ভবিষ্যৎ আমাদের অন্ধকার হবে ষড়যন্ত্রকারীদের দ্বারা, ক্ষমতা লিপ্সুদের দ্বারা, স্বার্থান্ধদের দ্বারা। আজ তাই আমাদের সামনে বাস্তব, তাই আমাদের সামনে সমুজ্জ্বল, তাই আমাদের সামনে ভাষ্য। তাই দেশবাসীকে বাঁচানোর জন্য, জাতিকে রক্ষা করবার জন্য একমাত্র জাকের পার্টি ছাড়া বিকল্প কোনো পথ নাই, ভাইয়েরা আমার, বোনেরা আমার। তাই জাকের পার্টির পতাকার নিচে আপনার ঐক্যবদ্ধ হন। তারা হলে সামনে সমূহ বিপদ, সব স্বার্থপর, রাজনীতির নামে, ধর্মের নামে স্বার্থের ধান্দা চলছে, বিদেশি প্রভুদের পদলেহন চলছে, বিদেশে ষড়যন্ত্র, বহুমাত্রিক ষড়যন্ত্র চলছে আমাদের বাংলাকে গ্রাস করার জন্য, আমাদেরকে সমূলে বিনাশ করার জন্য। বিশ্ব মুসলিমকে নিধন করার ষড়যন্ত্র চলছে, মুনাফেকরাই করতেছে আমাদের ভিতরে বসে, মুসলমান সেজে। তারাই আমাদেরকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে এবং আরো নিয়ে যাবে সামনে যদি তারা সুযোগ পায়। তাই সময় থাকতে আপনারা সতর্ক হন। দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচাতে হবে। এই বাংলা ৩৬০ আউলিয়ার বাংলা, এই বাংলা হযরত খাজা এনায়েতপুরী কুদ্দুস সিরুল আজিজের বাংলা, এই বাংলা কত অলিয়া উলিয়া সকল এই মাটিতে ঘুমায় আছেন, আল্লাহর সাথে প্রেম খেলা খেলতেছেন মাজার পকে শুয়ে শুয়ে। আর এই বাংলা বিশ্ব অলি আমার দয়াল পীরের বাংলা, দয়াল নবীর নেক নজর প্রাপ্ত বাংলা। তারা হলে আল্লাহ তাআলার নিয়ামত এই দেশে আসতো না। তাই এই বাংলার কেবলাজান বলছেন পাক জবানে, বাবা এই মাটির নিচে তোমার দাদা পেশাবের খাতিরে আল্লাহ তাআলা এত সম্পদ দান করেছেন যা তোমরা জানো না। এমন একদিন আসবে যেদিন ফকির লোক সিংহাসনে আরোহণ করবে, সেদিন সেই সম্পদ আল্লাহ তাআলা বের করে দিবেন, সোনার খনি, হীরার খনি, তেলের খনি। হেন কোনো হেন কোনো জিনিস নাই যে আল্লাহ তাআলা দান করেন নাই। দয়াল বাবা একদিন বললেন, বাবা রসুল ইসলামের কদমের খাতিরে আল্লাহ তাআলা যেমন আরব জাহানে মরু প্রান্তরের নিচে তেলের খনি দিয়ে ভরপুর করে দিয়েছেন, সোনার খনি দিয়ে ভরপুর করে দিয়েছেন, তেমনি ভাবে তোমার দাদা বিশাবের খাতিরে আমার দেশকে, ওই বাংলাদেশকেও বাবা সম্পদে ভরপুর করে দিয়েছেন। কিন্তু ফকির লোক ছাড়া সেই সম্পদ আল্লাহ দান করবেন না। ফকিরকে, যিনি নাকি আল্লাহর বন্ধু, আল্লাহর পেয়ারা এবং তার সহচর্য যারা, যেমন শাহজালাল রহমতুল্লাহর সাথে ৩৬০ আউলিয়া এসেছিল, শাহ কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ তারও ৩০০ বছর আগে আমাদের পূর্বপুরুষ, আমার কেবলাজানের পূর্বপুরুষ নেত্রকোনায় জেনার মাজার, তেনার সাথে তিনিও এসেছিলেন এবং বিধর্মীদের সাথে তার যুদ্ধ হয়েছে। সেখান থেকে আমাদের এই বংশের উৎপত্তি। সেই শাহ কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ, হযরত শাহজালাল রহমতুল্লাহ, তিনাদের সাথে যেসব সাথীরা এসেছিলেন, অলি আল্লাহ সকল এসেছিলেন, ৩৬০ আউলিয়া।
তিনারা ইসলাম প্রচার করেছেন, ধর্ম শিক্ষা দিয়েছেন, নৈতিকতা শিক্ষা দিয়েছেন, মানবতা শিক্ষা দিয়েছেন, প্রেম শিক্ষা দিয়েছেন, ভালোবাসা শিক্ষা দিয়েছেন, মহব্বত শিক্ষা দিয়েছেন, একতা শিক্ষা দিয়েছেন। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশের সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। তাই সেই আল্লাহ তাআলা সকলের, আল্লাহ পাক সকলের সমস্ত সৃষ্টির মালিক তিনি, তিনি কাউকে বঞ্চিত করেন না। আমাদের সেই রকম উদার হতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেন সূরা বাকারাতে, আমার রঙে তোমরা রঙিন হও। অর্থাৎ আল্লাহর রং কি? বিশালতা, উদারতা, ক্ষমা, প্রেম, শাসন, সবকিছু মিলিয়ে এই বিশ্ব সংসার। যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে গালি দেয়, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন না, তাদের মুখের গ্রাস আল্লাহ কাইরা নেন না। আল্লাহ আমাদের মতো ক্রুদ্ধ হন না। আল্লাহ যদি ক্রুদ্ধ হইতেন তাহলে আমরা সমূলে বিনাশ হয়ে যেতাম। যাকে তারা বিশ্বাস করে না, নাফরমানি করে, তার খাদ্য তিনি গ্রাস, তার মুখের গ্রাসও তিনি বন্ধ করে দেন না। তার জন্য বায়ু প্রবাহ বন্ধ করে দেন না। আকাশের সূর্যকেও বন্ধ করে দেন না। আকাশের চাঁদকেও বন্ধ করে দেন না। পানির সরবরাহ তিনি বন্ধ করে দেন না। বৃষ্টিও তিনি বন্ধ করে দেন না। সমানভাবে তিনি সব সৃষ্টিকে লালন পালন করেন। আর পরপারের জন্য সুসংবাদ দান করেন তাদেরকে যারা বিশ্বাসী। চির শান্তিময় জীবনে যারা যাবে তারা আর কোনো দুঃখ কষ্টের ভিতরে থাকবে না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের দুঃখিত অথবা শঙ্কিত হওয়ার বা গমগীন হওয়ার কোনো কারণ নাই। সেই সুসংবাদ তারা লাভ করবে। আল্লাহর দিদারে তারা তারা আল্লাহর দিদারে ধন্য হবে। তখন আল্লাহ পাক বলেন, আমার বান্দাকে আমি এত নিকটবর্তী করি, আর আমার বান্দা আমাকে স্মরণ করতে করতে আমার এত নিকটবর্তী হয় যে আমি পরওয়ারদিগার তার চোখ হয়ে যাই, যা দিয়ে এসে দেখে। আমি পরওয়ারদিগার তার হাত হয়ে যাই, যা দিয়ে এসে ধরে। আমি পরওয়ারদিগার তার পা হয়ে যাই, যা দিয়ে এসে চলে। আমি পরওয়ারদিগার তার জবান হয়ে যায়, যা দিয়ে সে বলে। অর্থাৎ ওই দেহটি, ওলি আল্লাহ সকলের ওই দেহটি আল্লাহর সিংহাসন হয়ে যায়। প্রকৃত অর্থে আল্লাহ তাআলাই সেখানে নেমে আসেন। আল্লাহ পাক সেই মাটির দেহের উপরে নেমে এসে সেই দেহকে তার নিজের করে নেন, আপন করে নেন, কুরসি বানিয়ে নেন। তাই সেই হাত যেদিকে যায় সেদিকেই যা করার তাই করে, যা হওয়ার তাই হয়, মুর্দা জিন্দা হয়, দরিয়া পাহাড় হয়, পাহাড় দরিয়া হয়। তাই পৃথিবীর সমস্যা একমাত্র আল্লাহর রহমত ছাড়া সমাধান করা সম্ভব নয়। আর সেই আল্লাহর রহমত যদি পাইতে হয় তাহলে বিশাল পাগড়ি আর জাকাল দাড়িতেই শুধু হবে না। বিশাল পাগড়ি জাকাল দাড়ির সঙ্গে লাগবে সুন্নতি লিবাসের সঙ্গে লাগবে পবিত্র গুণ। এক জাররা পরিমাণ অপবিত্রতা থাকলেও আল্লাহর কাছে যাওয়া যাবে না। এক জাররা পরিমাণ অর্থাৎ একটি পিপীলিকা মুখে যে আহার নিয়ে যেতে পারে তার ৭০ ভাগের ১ ভাগ হচ্ছে এক জাররা। এই এক জাররা পরিমাণ অহংকারও যার দিলের ভিতরে থাকবে, হৃদয়ের ভিতরে থাকবে, আল্লাহ বলে সেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব আমরা মানুষ, মাটির মানুষ, মাটির মানুষ মাটির মতো থাকা উচিত। উচ্ছৃঙ্খলতা, উগ্রতা, রক্তপাত, হানাহানি আল্লাহ পছন্দ করেন না। ফেরেশতারা তখনই বলছিল, হে প্রভু, আপনি এই জাতিকে কেন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে? তখন আল্লাহ তাআলা বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তা তোমরা জানো না। অর্থাৎ এই মানুষের ভিতর থেকে এমন মানুষকে আল্লাহ নির্ধারণ করবেন যাদেরকে আকর্ষণ করে ৭ তলা আসমান অতিক্রম করে ৭টা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে ৭০,০০০ পর্দা মাকাম অতিক্রম করিয়ে তারপর তদীয় সান্নিধ্যে নিয়ে যাবেন এবং তার ভিতরে আল্লাহ তাআলা তাদের উদ্ভাসিত হবে এবং সেই অস্তিত্ব রাজ্য আল্লাহর ভিতর লয় হয়ে যাবে। সেই মাটির দেহ তখন যখন আল মাসুকের সাথে মিলিত হবে, সেই দেহ মোবারক যেখানে শায়িত থাকবে সেটা মাটিতে খাবে না। কিন্তু এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদের শিখ পাওয়া তো কঠিন। ভাগ্য গুণে যদি আল্লাহর বন্ধু পাওয়া যায় তবেই রক্ষা। তবে আল্লাহ তাআলা রহমতময়, তাই তিনি আমাদেরকে রক্ষার জন্য তদীয় বন্ধু প্রেরণ করেন, তদীয় খলিফা প্রেরণ করেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করব।
সেই আল্লাহর খলিফা তো জাতা কথা নয়, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রাষ্ট্রদূত তো জাতা কথা নয়, আল্লাহর রাষ্ট্রদূত তো জাতা বিষয় নয়। তাই ওলি আল্লাহ সকলের সান্নিধ্যে থাকতে বলা হয়েছে, সহবতে থাকতে বলা হয়েছে, তাদের কাছ থেকে চরিত্র মাধুর্য অর্জন করতে বলা হয়েছে, তাদের কাছ থেকে পবিত্র শিক্ষা করতে বলা হয়েছে। তা আল্লাহর কোরআনে যা আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যা আছে, বা অন্যান্য পূর্ববর্তী ধর্মগ্রন্থ সমূহে যা কিছু লিপিবদ্ধ ছিল, সবকিছু শেষ হয়ে সর্বশেষে বিশ্ব নবী আসলেন এবং কোরআন শরীফ নাজিল হলো। এই কোরআনুল করিমের মধ্যে যা কিছু আছে, সমস্ত গুণ, সমস্ত জ্ঞান ওলি আল্লাহ সকলের ভিতরে আল্লাহ দান করেন। তাই খিজির আলাহ ইসলামের কাছে আল্লাহ তাআলা মুসা আলাহ ইসলামকে প্রেরণ করতে চেয়েছিল, প্রেরণ করেছিলেন, বলেছিলেন, হে মুসা, সেই পবিত্র জ্ঞান এবং গুণ যদি তুমি অর্জন করতে চাও, তবে খিজিরের কাছে যাও। সেই খিজির আলাহ ইসলাম ছিলেন আল্লাহর ওলি, তেনার কাছে যেতে বলেছিলেন উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালামকে। তাই ভাই বোনেরা আমার, আপনারা জাকের পার্টিকে সমর্থন করেন, গোলাপ ফুলে ভোট দেন, গোলাপ ফুলে ভোটের জোয়ার সৃষ্টি করেন, দেশবাসীর মন মননকে পরিবর্তন করেন, তাদের মন মনন ঘুরিয়ে এনে গোলাপ ফুলের পক্ষে ভোটের জোয়ার সৃষ্টি করেন। এই সেই বিগত দিনে যারা আমাদের সর্বনাশ করেছে, সেই সব ধর্মীয়, তথাকথিত ধর্মীয় এবং তথাকথিত রাজনৈতিক দল সমূহকে উৎখাত করে, প্রত্যাখ্যান করে জাকের পার্টি গোলাপ ফুলকে জয়যুক্ত আপনাদের করতেই হবে দাদারা। আপনারা গোলাপ ফুলকে জয়যুক্ত করবেন না, তাহলে আল্লাহর রহমতের দরজা খোলা থাকবে, আল্লাহর রহমতের দরজা দিয়ে অবারিত ভাবে আল্লাহর রহমত আসবে, জমিন ফেটে আবার সম্পদ বের হয়ে আসবে, আবার পানির থেকে আমাদের, সাগর থেকে আমাদের তেলের খনি, হীরার খনি বের হয়ে আসবে, এবং বাংলাদেশ হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমৃদ্ধশালী দেশ, ধনী দেশ। দুঃখ কষ্টের লেশ মাত্র বাংলাদেশে আর থাকবে না। কিন্তু যার তার হাতে, যার তার মাধ্যমে আল্লাহ দিবেন না, তাহলে চুরি করে খাবে, তারা সব সম্পদ লুট করে নিয়ে যাবে ইয়াজুজ মাজুজের মতো। তাই আল্লাহ তাআলা দিবেন সেই শাসক বর্গের দ্বারা যারা পূত পবিত্র, যাদের ভিতরে দুনিয়াবি খায়সান নাই, রাজা বাদশাহ হওয়ার ইচ্ছা যাদের মধ্যে নাই, কিন্তু আল্লাহর ইচ্ছায় তাদেরকে দায়িত্ব পালন করতে হয়, গোলামি করতে হয়। তাই সেই পার্টি জাকের পার্টি, আমার কেবলাজানের সান্নিধ্যে থাকা পবিত্র পার্টি জাকের পার্টি, পবিত্র পার্টির প্রতিচ্ছবি জাকের পার্টি, পবিত্রতার প্রতিচ্ছবি জাকের পার্টি, পবিত্রতার প্রতিচ্ছবি পবিত্র গোলাপ ফুল। অতএব জাকের পার্টির পতাকা নিয়ে সমবেত হয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খেদমতের ভূষণে ভূষিত করে গোলাপ ফুলের পক্ষে দেশবাসীর ভোট আমি প্রার্থনা করছি। আপনার আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আমার কেবলাজান হুজুরের পাক মহব্বত আকুল হয়ে দয়াল নবীর নেক নজরের দিকে তাকিয়ে আপনারা গোলাপ ফুলে ভোট দেন। আমি বিশ্বাস করি গোলাপ ফুলের মাধ্যমে জাকের পার্টি যদি বিজয় লাভ করতে পারে, ক্ষমতার মসনদে বসতে পারে, তবে আল্লাহ তাআলা আমার কেবলাজান হুজুর ওসিলায় দয়াল নবীর তোফায়েলে আমাদের জন্য রহমতের দুয়ার খুলে দিবেন, এবং আমাদের সম্পদ, প্রাচুর্য, শক্তির আর কোনো অভাব থাকবে না। তাই আমার ভাই বোনেরা, আপনারা সবাই গোলাপ ফুলে ভোট দিবেন, এবং স্ব এলাকা দেশবাসী ভাই বোনদেরকে দিয়ে গোলাপ ফুলে ভোট দেওয়ানোর জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমার প্রাণের দেশবাসী, আপনারা যদি কষ্ট পান তাহলে আমিও কষ্ট পাবো। তাহলে এই জন্য আপনারা কষ্টের ভিতরে আর না পড়েন, সেটা আমি চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। ক্ষমতার মসনদ আমার কাছে বড় না, বহু ক্ষমতাধরকে দেখছি। কিন্তু মূল কথা হইতেছে আদর্শ, মূল কথা হইতেছে মঞ্জুল মকসুদ, মূল কথা হইতেছে পবিত্রতা, মূল কথা হইতেছে রসুল্লাহ সন্তুষ্টি, কেবলাজানের সন্তুষ্টি বা আল্লাহ তাআলার সন্তুষ্টি। সেই সন্তুষ্টি যদি লাভ করতে হয়, তবে সেই পথেই আমাদেরকে অগ্রসর হতে হবে। যিনি মালিক, তাকে বেজার করে অন্য পথে হাঁটলে দাদা বেশি দিন আল্লাহ পাক অনাদি অনন্ত প্রেম সমুদ্র, ক্ষমার সাগর, তাইতে আমাদের কিছু হয় না। না হলে আল্লাহ পাক যদি ক্রুদ্ধ হইতেন, তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। আমরা উল্টা দিকে গিয়েও আল্লাহর রহমত, আমরা আমাদেরকে আল্লাহ না খেয়ে মুখের গ্রাস কেড়ে নিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন নাই, আমাদের মৃত্যুর কোলে ঠেলে দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, আদর করতে চান, সে আদর গ্রহণ করতে হবে। আদর যদি গ্রহণ করতে হয়,
তবে অবশ্যই অবশ্যই পবিত্র পুরুষদেরকে আমাদের নেতৃত্বে বসাতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে। পবিত্র একজন পুরুষ না, পবিত্র পুরুষ মণ্ডলী, সেই পবিত্র পুরুষ মণ্ডলী রয়ে গেছে জাকের পার্টির মধ্যে। আমার কেবলাজান হুজুরের সান্নিধ্যে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে তারা। কি ধর্মীয় জ্ঞানে, কি আধ্যাত্মিক জ্ঞানে, কি জাগতিক জ্ঞানে, সকল ক্ষেত্রেই তারা পরিপূর্ণতা লাভ করেছে। হয়তো আমরা অনেকেই তাদেরকে চিনি, অনেকেই তাদেরকে চিনি না, কিন্তু সময় মতো আল্লাহ পাক যদিও বন্ধুর দপ্তরের সেই সব যোগ্য ব্যক্তিদেরকে সামনে এনে দিবেন। পবিত্র পুরুষদের দ্বারাই, পবিত্র অভিভাবকদের দ্বারাই একটি পরিবার উপরে উঠে সকল দিক থেকে। আর কোটি কোটি পরিবার নিয়ে রাষ্ট্র পরিবার, তার উপরে উচ্ছৃঙ্খল বাজে লোক বসাই দিলে কি সেই দেশ চলতে পারে? সেই সংসার চলে? বলেন আপনারা, সেই সংসার চলবে? পবিত্র অভিভাবক, পবিত্র অভিভাবক বাপ মা না থাকলে যেমন একটা সংসার টিকতে পারে না, একটা সংসার ধ্বংস হয়ে যায়, সন্তান সন্ততি গুলি বিপদের সাগরে ভাইসা যায়। আর কোটি কোটি সংসার, 5 কোটি সংসার নিয়ে বাংলাদেশ, কমপক্ষে 5 কোটি সংসার নিয়ে বাংলাদেশ। সেই 5 কোটি সংসার রক্ষা করার জন্য রাষ্ট্র সংসার, যেই ব্যবস্থাপনা, যেই শাসন পদ্ধতি, যেই অভিভাবকত্ব, তারা যদি পবিত্র না হয়, তাদের মন মুখ যদি পবিত্র না হয়, এবং তারা যদি খোদার ভয় ভীত না থাকে, খোদার সান্নিধ্য প্রাপ্ত না হয়, তবে কি সম্ভব আল্লাহর রহমত লাভ করা? তবে কি সম্ভব এই জাতিকে, এই পরিবারকে, রাষ্ট্র পরিবারকে রক্ষা করা? কোনোভাবেই সম্ভব নয়। আর বেদিনরা যেই শয়তানের রাস্তা অনুসরণ করে ধনী হয়, মুমিনরা তো সেই পথ দিয়ে পাবে না, কারণ মুমিনদের পথ আলাদা। মুমিনরাও পৃথিবী পাবে, ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা, নিশ্চয়ই পাবে, কিন্তু মুমিনদের পথটা আলাদা। আজকে সব জায়গায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, এমনকি আল্লাহর ঘর মসজিদকেও কলুষিত করা হচ্ছে। এখান থেকে আমাদের পরিবর্তন আনতে হবে, পবিত্রতা আনতে হবে। মুখে হাসি বুকে বল, প্রেম ভরা মন, মানুষ হইতে হবে মানুষ। যখন কেবলাদান বলতেন, বাবা আমার মুরিদ হও বা নাই হও, একজন ভালো মানুষ হয়ে। এই জন্য কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের পাশাপাশি আত্মশুদ্ধির প্রয়াস চালানো, হর হালে হর নিঃশ্বাসে হরদম আল্লাহ স্মরণে থাকা, আল্লাহকে ভয় করা, মৃত্যুর কথা চিন্তা করা, এবং তওবার উপরে থাকা, পবিত্র থাকা। আর যতক্ষণ এই নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিতে পাচ্ছি আল্লাহর ইচ্ছায়, ততক্ষণ পর্যন্ত সৎ কাজে থাকা, মানুষের কল্যাণ করা। মানুষের কল্যাণ করা, একটি কুকুরকে পানি পান করালে সেটা আল্লাহ খুশি হয়। একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি পৃথিবীতে এসেছে, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। ঠিক তেমনি এটা হচ্ছে মানবতা, এটা হচ্ছে মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা। আর সেখানে আশরাফুল মখলুকাত মানুষ, মানুষ মানুষ হয়ে মানুষকে হত্যা করে, এ আবার কেমন মানুষ? আগে মানুষ জিন ভূত দানব হিংস্র পশু ভয় পাইতো, এখন মানুষ দেখলে ভয় লাগে। কে যেন কাকে মেরে দেয়, কে যেন কাকে টুকরা টুকরা করে। এর তো মানবিক মূল্যবোধ হইতে পারে না। এই কুশিক্ষা যারা দিছে, আল্লাহর গজব তাদের জন্য সুনির্ধারিত এবং সুনিশ্চিত, 2 দিন আগে এবং 2 দিন পরে। এইসব মানুষ শয়তানদেরকে আল্লাহ তাআলাই ধ্বংস করবেন, চিহ্নিত করে দিবেন, ভাসিয়ে দিবেন, এবং সমূলে নিপাত করবেন। শান্তির যুগ আসবে, সভ্যতার যুগ আসবে। এই অসভ্যতার যুগ চলতে পারে না। এই অসভ্যতার যুগের অবসান হবে, পবিত্র সভ্যতার যুগ আসবে। নতুন শিশুর আবির্ভাব ঘটবে। আর নতুন শিশু যখন ভূমিষ্ঠ হয়, তখন রক্তক্ষয় হবে, মাতৃগর্ভ থেকে রক্তক্ষয় হবে। সেই রক্তক্ষয়ের ভিতর দিয়ে একটা পবিত্র সভ্যতা আসবে, পবিত্র শিশু আসবে। সেই শিশুকে ধুয়ে মুছে পবিত্র করে সুন্দরভাবে আবার নতুন একটি সভ্যতা, পবিত্রতা ফিরে আসবে সমাজ জীবনে। এটাই সৃষ্টির বিধান। এটাই এটাই সৃষ্টির সৃষ্টির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এভাবেই পরিবর্তন সাধন করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইজ্জত দান করি, যাকে খুশি তাকে ইজ্জত দান করি, যাকে খুশি তার ইজ্জত আমি ছিনিয়ে নেই। যাকে খুশি তাকে আমি সম্পদ দান করি, যাকে খুশি তার সম্পদ আমি ছিনিয়ে নেই। আমি রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই, মৃতকে জেন্দার মধ্যে, জেন্দাকে মৃতের মধ্যে প্রবেশ করাই এবং যাকে খুশি তাকে আমি অপমানিত করি। অতএব আমরা যেন অপমানিত জাতি হিসাবে আর অভিশপ্ত না হই, সেই জন্য দেশ জাতি, আমার প্রাণের দেশবাসী ভাই বোন, আপার আবাল বৃদ্ধ বনিতা, শ্রমিক, শ্রমিক মজুর মেহনতি জনতা, ভাগ্যাহত জনতা, কত না খেয়ে কষ্ট পেয়ে মারা যাচ্ছে, কত না ঘুমিয়ে থাকছে। এই শিশুগুলি রাস্তার ভিতর পড়ে থাকে, বাবা নাই মা নাই, শরীরটা কেঁদে ওঠে, আমার তো সামর্থ্য নাই, শক্তি নাই, যদি থাকতো আমি বাচ্চাগুলিকে কোলে তুলে নিতাম। এই যে রাস্তার পাশে, রাস্তার ঢালে, রেল স্টেশনে, প্ল্যাটফর্মে, যেখানে সেখানে পড়ে থাকে, নাই বাবা নাই মা, নাই চিকিৎসা, নাই খাওয়া। এরকম দেশ তো, এরকম সমাজ তো আল্লাহ পছন্দ করবেন না। তাই আমাদের কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে দাদারা। আমি আপনাদের মাধ্যমে আমার ভাই বোন দেশবাসী, স্ব এলাকার দেশবাসী ভাই বোনদের প্রতি সালাম জানাচ্ছি এবং আমার শুভেচ্ছা সালাম সবার কাছে পৌঁছে দিবেন এবং সবাইকে আমি বিনীতভাবে দেশের বৃহত্তর স্বার্থে, আমাদের অস্তিত্ব বাঁচানোর জন্য এখন আমি চাচ্ছি জাকের পার্টির পক্ষে আপনারা আপনাদের ভোট দেন, দেশটাকে বাঁচান, জাতিটাকে বাঁচান। ইনশাল্লাহ জাকের পার্টি বিজয়ী হলে বাংলাদেশে সুদিন আসবে, আমার দেশবাসী আবার হাসবে, আবার দেশ ভরে যাবে আল্লাহর রহমতে, এতে কোনোই সন্দেহ নাই। আপনারা ভালো থাকেন, আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘ জীবন দান করেন, আপনাদের পরিবার পরিজনকে আমার দয়াল পীরের ওসিলায় দীর্ঘ জীবন দান করেন এবং আপনাদের আপনাদের সকল প্রকার মুশকিল আসান হোক, আপনাদের দুঃখ বেদনা, আপনাদের বালা মুসিবত, তকদিরে বুড়াই, আসমানি বালা, জেসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সকল প্রকার বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। জমিনের গজব জমিনে দাফন করে দেন, আসমানি গজব আসমানি উঠিয়ে নেন, শারীরিক সুস্থতা দেন, মানসিক শান্তি দেন, অর্থনৈতিক মুক্তি দেন এবং প্রত্যেকের ঘরে ঘরে রহমতের চাঁদ উদিত করে দেন। তবে তো অবশ্যই জাকের পার্টির নেতৃত্বে, জাকের পার্টি ছাড়া এইভাবে ত্যাগ স্বীকার কেউ করবে না। ক্ষমতা পেয়েও ক্ষমতাকে দূরে ঠেলে দিয়ে এইভাবে ত্যাগী কেউ হবে না, একমাত্র জাকের পার্টি হবে। জাকের পার্টি আপনাদের বন্ধু, জাকের পার্টি আপনাদের আপন, জাকের পার্টি সময়ের পরীক্ষায় প্রমাণিত সত্য, জাকের পার্টি একমাত্র আপনাদের আপন, ছিল, আছে, থাকবে চিরদিন, নিঃস্বার্থ ভাবে। আমাদেরকে ক্ষমতা দিলেও সেই ক্ষমতার ভোগ বিলাসে আমরা কোনোদিন যাব না, জাকের পার্টি কখনো যাবে না। গরিবের কুড়ে ঘর হবে আমাদের গণভবন, গরিবের কুড়ে ঘর হবে আমাদের বঙ্গভবন এবং তা আপনারা প্রত্যক্ষ করবেন। আপনাদের মুখে আহার তুলে দিয়ে জাকের পার্টি নেতারা আহার করবে, আপনাদের মুখে আপনাদের বস্ত্রের ব্যবস্থা করে জাকের পার্টির নেতা কর্মীরা ভালো বস্ত্র পরিধান করবে, আপনাদের আশ্রয়ের ব্যবস্থা করে জাকের পার্টির নেতা কর্মীরা তাদের নিজেদের আশ্রয়ের চিন্তা করবে, আপনাদের চিকিৎসার ব্যবস্থা করে জাকের পার্টির নেতা কর্মীরা তাদের চিকিৎসা করাবে এবং আপনাদের আপনাদের শিক্ষার ব্যবস্থা করে তারপর তারা তাদের সন্তানদেরকে শিক্ষিত করবে। এভাবেই হবে বাংলাদেশের রাষ্ট্র সংসার, আমাদের বাঙালিদের রাষ্ট্র সংসার, বাংলার মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বী সকল ভাই বোনের রাষ্ট্র সংসার। এটাই ইসলাম, এটাই মধুময় জীবন, এটাই সাম্যের জীবন, এটাই ইনসাফের জীবন। তাই ভাই বোনেরা আমার, আর ভুল নয়, আর প্রতারিত হওয়া বা প্রতারিত করার কোন সুযোগ আপনারা আর দিয়েন না। আপনারা প্রত্যাখ্যান করেন সবাইকে, এই তথাকথিত এই বস্তা পচা রাজনীতি যা আমাদের সর্বনাশ করেছে, সেই রাজনীতি এবং রাজনীতিকদেরকে প্রত্যাখ্যান করে আপনারা আগে গোলাপ ফুলে এই ত্যাগী দলকে ভোট দেন। কারণ দেশকে বাঁচাইতে হবে, জাতিকে বাঁচাইতে হবে, স্বাধীনতাকে বাঁচাইতে হবে। প্রবল বিপদ ধেয়ে আসছে আমাদের দিকে, আপনারা এখনো তা পুরোপুরি উপলব্ধি করতে পারেন নাই। হঠাৎ যখন চলে আসবে 71 সালের 25শে মার্চের মতো, যখন ভয়ালো রাত্রে চলে আসবে,
তখন আপনার উপলব্ধি করতে পারবেন ভাইজান কথাটা ঠিকই বলছিল, জাকের পার্টি চেয়ারম্যান কথাটা ঠিকই বলছিল। এই কথা আমার কথা নয়, এই কথা আমার কেবলাজান হুজুরের ভবিষ্যৎবাণী। আমি আমার নিজের থেকে বলছি না। তবে কিছু উপলব্ধি আমি করি, এবং যা কিছু উপলব্ধি করি আল্লাহ তাআলার ইচ্ছায় কেবলাজানের দোয়ার বরকতে তা সত্য হয়, সত্য হচ্ছে। তাই ভাই বোনেরা আমার, আমাদেরকে বাঁচতে হবে, দেশকে বাঁচাইতে হবে, জাতিকে বাঁচাইতে হবে, রহমতের ব্যবস্থা করতে হবে, প্রাচুর্যে ভরপুর করতে হবে, জাতীয় ঐক্য আনতে হবে, নীতি নৈতিকতা ফিরিয়ে আনতে হবে, সোনার মানুষে দেশবাসীকে রূপান্তরিত করতে হবে, সোনার জাতিতে রূপান্তরিত করতে হবে। তবেই হবে সোনার বাংলাদেশ। প্রাচুর্যে ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তখন তৈরি হবে। তাই আপনারা দীর্ঘজীবী হন, আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘ জীবন দান করেন। আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা কাচ্চা সকলকে, ভাই বোন বাবা মা সবাইকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন। সকলের বাড়ি ঘর ভিত্তি বেসাদকে আল্লাহ তাআলা রহমতের চাদরে ঢেকে রাখেন। বাংলার সমস্ত ভাই বোন, আমার কলিজার ধনদের বাড়ি ঘর আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। এই বলে আমি আমার গোলাপ ফুলের পক্ষে আপনাদের ভোট আমি আমি প্রার্থনা করে, এবং আপনাদের মাধ্যমে আপনাদের স্ব এলাকায় গোলাপ ফুলের পক্ষে আমার দেশবাসী ভাই বোনদের মননকে